আপনার কি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? এইমাত্র আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে, যার লাইভ প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কোন কোন জেলার মানুষরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে, তাছাড়া আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আদেও টাকা ঢুকবে কিনা সেটাও এই ভিডিওতে জানতে পারবেন, এবং কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে তার লাইভ প্রমাণ। আচ্ছা, অন স্ক্রিনে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয়েছে তার একটা প্রমাণ দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি, আপনারা জানেন কারো পার্সোনাল ডিটেলস এইভাবে দেখানো যায় না। তো এবারে দেখুন এখানে কি বলা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড বাই রেস 5,000, টোটাল ব্যালেন্স 5,000। এবার দেখাচ্ছে ব্যালেন্সটা, সেটা আর বলার প্রয়োজন নেই আশা করি। তো এই জায়গাটা যদি আপনি দেখেন, দেখুন এই যে অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড বাই 5,000। তো কবে এই যে টাকাটা কবে ঢুকেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনি দেখেন, আচ্ছা ব্যাংকটা দেখে নিন, সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ এই যে সেন্ট্রাল ব্যাংকে টাকাটা ঢুকেছে, মেসেজও কিন্তু এসে গেছে। এখানে যদি আপনি দেখেন, দেখুন 1/13/2026 2:36, অর্থাৎ 13 তারিখে কিন্তু এই টাকাটা অলরেডি ঢুকে গেছে, গতকালই টাকাটা ঢুকেছে। কৌশিক গায়েন দক্ষিণ 24 পরগনা জেলা থেকে কিন্তু আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং কৃষক বন্ধু প্রকল্প বলুন, পিএম কিষাণ বলুন, যখনই টাকা ঢোকে দাদা কিন্তু আমাদেরকে পাঠান এবং আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেন, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আপনারা দেখতে পেয়ে গেলেন যে কৌশিক গায়েন আমাদেরকে এই যে টাকা ঢোকার মেসেজটা পাঠিয়েছেন, 5,000 টাকার কিস্তি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আরও একটা আপনাদেরকে স্ট্যাটাস দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে 2,000 টাকা হ্যাজ বিন ক্রেডিটেড, এনএসিএইচ দেখতে পাচ্ছেন। আর এখানে যদি দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে। এবার দেখুন কবে দেওয়া হয়েছে, 13/1/2026। তো বুঝতে পারছেন মূলত 13 তারিখ থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে বারবার বলছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা আপনারা অপেক্ষা করুন, সরকারি যে ছুটিগুলো রয়েছে সেগুলো বাদে বাকি যে অফিসিয়াল ডেটগুলো রয়েছে, চলতি ডেট, সেগুলোই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার দেখতে পাচ্ছেন দুটো প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 13 তারিখ থেকে আবারও দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, এই তথ্যটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে আদিত্য নারায়ণ সিং। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য, যাতে করে অন্যান্য মানুষরা দেখে উপকৃত হতে পারেন। এবং এই তথ্য দেখে তারাও কিন্তু ভাবছেন যে হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 8 তারিখে দেওয়া শুরু হলেও 13 তারিখেও কিন্তু টাকা ঢুকেছে, মানে আবারও পরবর্তীতে টাকা ঢুকবে। এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কোন জেলায় ঢুকবে বা আপনি কবে পাবেন, দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া শুরু হয়, অর্থাৎ ধাপে ধাপে এই টাকাটা দেওয়া হয়। প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ছাড়া হয়েছে। সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি একসঙ্গে টাকা দেওয়া হয় তাহলে সার্ভার ডাউন হয়ে যাবে, টাকা কিন্তু পৌঁছাতে সমস্যা হতে পারে, সেই জন্য কী হয়, ধাপে ধাপে দেওয়া হয়। এবারে ধরুন আজকে 5 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হলো, কালকে 2 লক্ষ, পরের দিনে 3 লক্ষ, এইভাবে ভাগ করে করে দেওয়া হয়। আর এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। আপনাকে কী করতে হবে, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। 2-1 দিন অপেক্ষা করুন, চলতি ডেটের মাঝে আপনিও যদি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে আপনি হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে কোনো জায়গায় বসবাস করতে পারেন। অপেক্ষা করতে হবে, যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আচ্ছা, কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না, চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা দেখতে হলে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন কৃষক বন্ধু। এটা লিখে সার্চ করলে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন kৃষকবন্ধু.wb.gov.in, এটা চলে আসবে, এর উপরে ক্লিক করবেন, করলে এরকম পেজ খুলে যাবে। এবার একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এই যে কৃষক হাল করছে না গরু দিয়ে, তো এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে এই অপশানটা আসবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে সিলেক্ট অপশান। তো এই যে সিলেক্ট অপশানের বক্স রয়েছে, এই ড্রপডাউন বক্স, এর উপরে ক্লিক করবেন। এবারে আপনি কি দিয়ে দেখতে চাইছেন, ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখতে পারবেন, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বার সেটা, কৃষক বন্ধু আইডি নাম্বার, যেটা আপনার কাছে আছে। এবার ধরুন আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখবেন বা আধার কার্ড, যেটা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন, তার জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ভোটার কার্ড আমরা সিলেক্ট করলাম। এবারে এই জায়গায় দেখতে পাচ্ছেন আইডি কার্ড, ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। তারপর এই যে চেক বক্স রয়েছে এখানে আপনি টিক করে দেবেন। টিক করার পর এই যে সার্চ রয়েছে দেখতে পাচ্ছেন, এই সার্চে ক্লিক করবেন, আপনাদের সামনে স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। তো কয়েকটা স্ট্যাটাস এবার আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে একটা স্ট্যাটাস ওপেন করেছি। এই জায়গাটা আপনারা দেখুন কৃষকের একেডি আইডি নাম্বার, কেবি আইডি নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার সমস্ত কিছু রয়েছে। আর জেলা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর।
এবার যদি আপনি দেখেন এখানে জমির পরিমাণ রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো এইরকম অ্যাকাউন্ট ভ্যালিড যদি থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, আর এখানে অ্যাপ্রুভ যদি থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু যদি ডিলিটেড ফার্মার থাকে, রিজেক্ট থাকে, পেন্ডিং থাকে, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অন স্ক্রিনে আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এনার 1 একরের বেশি জমি রয়েছে, অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা ঢোকার কথা, কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যেহেতু এনার ডিলিটেড ফার্মার রয়েছে। আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা স্ট্যাটাস। এবারে অন স্ক্রিনে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এটা আবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কার, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি দেখেন এনার কিন্তু জমির পরিমাণ দেখতে পাচ্ছেন, আর স্ট্যাটাস দেখুন পেন্ডিং রয়েছে। তো এই রকম যদি পেন্ডিংও থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। হ্যাঁ, যদি এখানে অ্যাপ্রুভ থাকে, অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, তাহলে কিন্তু টাকা ঢুকবে। আর টাকা ঢোকার পর যদি টাকা ঢুকে যায় তাহলে কিন্তু এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ট্রানজ্যাকশান, এই যে স্ট্যাটাস রয়েছে এখানে ট্রানজ্যাকশান সাকসেসফুল লেখা উঠবে। অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইরকম ট্রানজ্যাকশান সাকসেসফুলের অপশান চলে আসবে। তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। আর যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা কিন্তু পাবেন না। তো দেখতেই পেলেন, স্ট্যাটাসে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি যোগ্য কৃষক হন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের 5,000 টাকা অথবা 2,000 টাকা এইবারেই কিন্তু ঢুকে যাবে। কিন্তু যদি আপনার কোনো রকম কোনো সমস্যা হয়, ডিলিটেড ফার্মার থাকে, রিজেক্ট হয়ে যায়, পেন্ডিং থাকে, বা কোনো রকম আপডেট না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাকে আবারও সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, কৃষি অফিসে গিয়ে দেখা করতে হবে, তবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কিন্তু টাকা ঢোকার যে মেসেজটা আমাদেরকে পাঠাতে পারেন। আমরা দেখতে পেলেন যে সমস্ত কিছু হাইড করেই কিন্তু তারপর সবাইকে দেখাই। তো আপনিও কিন্তু আপনার নাম এবং জেলার নাম লিখে আমাদেরকে স্ক্রিনশটটা পাঠাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, OECSDL লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। ধন্যবাদ।